হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। লার্ন আইসিটি বিডির পক্ষ থেকে নতুন আরেকটি ভিডিওতে সবাইকে স্বাগতম। আজকের ভিডিওতে আমরা শিখব কিভাবে আমরা এমএস ওয়ার্ডে এক্সেল শিটের মতোই অটো সামের ফর্মুলাটা ইউজ করতে পারি। তো চলুন কথা না বাড়িয়ে চলে যাচ্ছি মূল ভিডিওতে যাওয়ার আগে আমার চ্যানেলটি যারা সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। আর যারা এখনও চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি দয়া করে চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবেন। তো শুরুতে আমি আমার ডেস্কটপ থেকে একটি ওয়ার্ড ফাইল ওপেন করে নিচ্ছি। ওয়ার্ড ফাইলটি ওপেন হয়ে গেলে একটু উপরের দিকে খেয়াল করুন, এই যে সেভ আর ডট যে অপশনগুলো রয়েছে এই পাশে কিন্তু আমি আমার অটোসামটি অ্যাড করে রেখেছি। তো আমি এখানে যদি যোগফলটা নামাতে যাই, এখানে মাউসের কার্সরটা রেখে এই টোটাল যোগফলটা আমি নামিয়ে দেখাচ্ছি। এখানে ক্লিক করার সাথে সাথে কিন্তু আমার অটোসামে যোগফলটা চলে আসছে সেম এক্সেলের মতোই। তো এই অপশনটি আপনি কিভাবে অ্যাড করবেন, তো আমি এটাও নামিয়ে দেখাচ্ছি। দেখুন আমার কিন্তু অটোমেটিক্যালি সবগুলো যোগ চলে এসেছে। তো এটা আপনি কিভাবে অ্যাড করবেন আপনার ওয়ার্ড ফাইলে, এটি একটি হাইড অপশন। তো সম্পূর্ণ ভিডিওটা দেখতে থাকুন, আমি টোটালি পাই টু পাই আপনাদেরকে বুঝিয়ে দিব। শুরুতে আপনি যে কোনো ডেস্কটপ বা ল্যাপটপে যদি আপনার এমএস ওয়ার্ড ফাইলে কাজ করতে যান তাহলে কিন্তু আপনার নর্মালি এরকম অপশনটা থাকে, এই পাশে কোনো সাম অপশন থাকে না। এই সাম অপশনটি অ্যাড করার জন্য কাস্টম কুইক অ্যাক্সেস টুলবারে ক্লিক করে দিবেন, দেন মোর কমান্ডসে একটা ক্লিক করবেন। মোরস কমান্ডে ক্লিক করার পর আমাদের সামনে এরকম একটা উইন্ডো চলে আসবে। এই উইন্ডো আসার পরে যদি আপনার এদিকে কোনো অপশনটা এই কুইক অ্যাক্সেস টুলবার অপশন সিলেক্ট না করা থাকে তাহলে এটা সিলেক্ট করে নেবেন। দেন পপুলার কমান্ডসে এই পাশের আইকনটাতে একটা ক্লিক করে দিবেন। এখান থেকে আপনি 3 নম্বরে যে অপশনটি রয়েছে অল কমান্ডস, এটাতে একটা ক্লিক করে দিবেন। ক্লিক করার পরে একটু খেয়াল করুন, এখান থেকে আপনাকে এই যে 3D ইফেক্ট লেখাটা রয়েছে এখানে একটা ক্লিক করে দিবেন। ক্লিক করার পরে প্রথমত কিবোর্ড থেকে টি এবং এস বাটনটি পরপর প্রেস করে দিবেন। প্রেস করার সাথে সাথে আমাদের সামনে এরকম একটা অপশন চলে আসবে। এখান থেকে যে সাম লেখাটি রয়েছে এই সামের উপরে একটা ক্লিক করে দিবেন। আমরা আমাদের সেভ এবং আনডন অপশনের পাশাপাশি এই সামটি অ্যাড করে নিব। তো এই অ্যাডে একটা ক্লিক করে দিব। ক্লিক করার সাথে সাথে দেখুন আমাদের সেভ আনডনের পাশে কিন্তু এই সামটিও চলে এসেছে। তো একটু লক্ষ্য করুন আমাদের কিন্তু এখানে এখনও সেভ এবং আনডন বাটনটি রয়েছে বা অপশনটি রয়েছে, এখানে নতুন করে এখনও সামটি অ্যাড হয়নি। তার জন্য আমরা কিন্তু এখানে সাম অলরেডি অ্যাড করে রেখেছি। এবং একটু নিচের দিকে আসুন, যে ওকে অপশনটি রয়েছে ওকে অপশনে একটা ক্লিক করে দিব। ওকে অপশনে ক্লিক করে দেওয়ার সাথে সাথে কিন্তু আমার এই সাম অপশনটি এখানে অটোমেটিক্যালিভাবে অ্যাড হয়ে গেছে। এখন যদি আমি চাই তাহলে কিন্তু এই সামের মাধ্যমে একদম এক্সেলের মতো হুবাহু সাম করতে পারি খুবই সহজে। তো এইখানে একটা ক্লিক করে দিচ্ছি এবং সামে ক্লিক করার সাথে সাথে দেখেন আমার কিন্তু সবগুলো সাম অটোমেটিক্যালিভাবে চলে আসছে। তো সেম একই পদ্ধতি ব্যবহার করে আপনি আপনার এমএস ওয়ার্ডে যত বড় ডাটা হোক আর যত কঠিন ডাটা হোক, যত সংখ্যার ডাটা হোক, অনায়াসে যোগফল নামাতে পারবেন খুবই দ্রুত এবং সহজে। তো আজকে এ পর্যন্তই। ভিডিওটি যদি ভালো লেগে থাকে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন, কমেন্ট করে জানাতে ভুলবেন না। পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দিবেন নেক্সট ক্লাসের জন্য। ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম।